नमस्कार बंधुरा पुष्पकावन चैनल থেকে অয়ন কথা বলছি। ভিডিও থাম্বনেল আর টাইটেল দেখে বুঝেই গিয়েছেন যে আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। খুব সুন্দর একটা কম্প্যাক্ট ভিডিও আপনাদের উপহার দিতে চলেছি। প্রদর্শনী মানের ইনকা গাঁদা কিভাবে তৈরি করবেন তার A to Z টিপস অ্যান্ড কেয়ার ডু অ্যান্ড ডোন্টস থাকছে এই ভিডিওতে। ভূমিকা না করে চলে যাব আমাদের গ্রিন প্যারাডাইস নার্সারির কর্ণধার শ্রীযুক্ত তমাল মাইতি মহাশয়ের কাছে, যিনি এত সুন্দর ইনকা গাঁদা তৈরি করেছেন। চলুন বন্ধুরা কথা বলে নিই তমাল মাইতি মহাশয়ের সাথে। তমাল দা অসাধারণ গাঁদাগুলো করেছেন, চেষ্টা করি দুর্দান্ত, একদম মানে মনের কথা বলছি, দুর্দান্ত। এই যে দেখুন দেখুন চেষ্টা করি। আমি একটা কথা বলি, শিখি, শেখার চেষ্টা করি, জানার চেষ্টা করি, নিজে ট্রাই করি। নিজে না করলে হয় না, তত্ত্ব কথা দিয়ে হয় না। তত্ত্ব কথা কেউ আমাকে বলে দেবে তাও হবে না। অনেক লোক আমাকে সাহায্য করে, কিন্তু সাহায্য যেই করুক নিজেকে প্র্যাকটিক্যাল কিছু করতে হবে। যে কোনো গাছের ক্ষেত্রে, গাছ হলো জীবনের ক্ষেত্রে হোক, ব্যবসার ক্ষেত্রে হোক, নিজেকে কিছু করতে হবে। আর নিজেকে না করলে কিছু উন্নতি হয় না, পরিষ্কার কথা। কেন আমি একটা ছোট উদাহরণ দিচ্ছি। আমি কলকাতা, মানে প্রপার কলকাতা থেকে প্রায় দূরে থেকে, বাহার টাউন থেকে আমার 5 কিলোমিটার দূরে। বাহার টাউনের যা টেম্পারেচার, আমার টেম্পারেচার অনেক লো, মানে 2 থেকে 3, কলকাতা থেকে 4-5-এর ডিফারেন্স হয়ে যায়। এইবারে বিভিন্ন জায়গায় এই ওয়েদারটা বিরাট ব্যাপার। ঠান্ডা কম বেশি, শিশির কম বেশি, এগুলো নির্ভর করে। এটা একটা ব্যাপার, গাছের ক্ষেত্রে বিরাট ফ্যাক্টর, বিরাট ফ্যাক্টর। সব গাছের ক্ষেত্রে ওয়েদার এবং তার টেম্পারেচার, শিশির, এগুলো কিন্তু শীতের গাছের ক্ষেত্রে বিরাট ফ্যাক্টর করে। একদম ঠিক। এগুলো গেল, শুধু খাবার দিলাম যে গাছ ভালো হয় তা না, তাকে পরিবেশও দিতে হবে। উপযুক্ত মাটি, উপযুক্ত পরিবেশ, পরিচর্যা, এটাই হলো বড় কথা। খাওয়াটা বড় কথা না। ঠিক, শীতের গাছ যা দেবেন তাই খায় বলতে গেলে, কিন্তু কম খায়। কেন এটা এই ইনকা গাঁদা যদি বা ডাউন গাঁদা আপনারা বসাবেন, আমি বসাবো, আমরা 40 থেকে 45 দিনে বা 50 দিনে ফুল দিয়ে দেবে। কিন্তু সেই ফুলটাকে 90 দিনে আমরা নিয়ে যাই, 90-95 দিনে, 90 দিনে নিয়ে যাই। কেন নিয়ে যাই? আমরা গাছকে বড় করি, ফুল নেই না, ফুলটা বড় করি। এই গাছটা কিন্তু আমি দেখাচ্ছি, এই গাছটা ছোট গাছ দেখাচ্ছি। দেখো এইটা গাছের গাছ, এই তো করে, এটা 4 প্যাকেটের গাছ, এটা কিচ্ছু করেনি, দেখুন ফুল এসে গেছে। এটা একই সময়ের গাছ, কিন্তু একদম এই 4 প্যাকেট আমরা এটা বিক্রি করি। এগুলো বিক্রি করা গাছ, এগুলো সাধারণত বাড়িতে নিয়ে যায় সেই প্যাকেটের গাছ, এইগুলো গাছ। কিন্তু এই দুটো গাছের মধ্যে পার্থক্যটা বন্ধুদেরকে দেখাই। এই যে আপনার 10 ইঞ্চিতে এই ইনকা গাঁদাটা রয়েছে, 10 ইঞ্চি প্রদর্শনী মানের একটা ইনকা গাঁদা। এই গাছটা কিন্তু এতটা হবে, আচ্ছা, আরো বাড়বে। তাহলে বাড়বে, তাহলে আমাকে এই জায়গাটা নিয়ে গেলে কি করতে হবে? প্রথম কথা, এই যে লাইট, এটা দিনে অন্তত সন্ধ্যা 6টা থেকে আমি 10টা 11টা অবধি লাইট, প্রচুর লাইট লাগানো আছে, দেখতেই পাচ্ছেন বন্ধুরা স্ক্রিনে। দেখুন 4-5টা লাইট ঘিরে রয়েছে তমাল দা। হ্যাঁ হ্যাঁ, এই লাইট না হলে এই গাছকে এই হবে না। এবার দেখুন, এই সবে একটা কুঁড়ি আসছে, এই 90 দিনে ফুল আসবে, এটা ফুল হয় আর কি, আনে নেই। আচ্ছা, এই যে কুড়িটা, এই যে কুড়ি, এত করে ছোট্ট করে এই যে কুড়ি আসছে, ঠিক এই কুড়িটা আমরা কিন্তু এখানে আপনার সামনে কেটে দিচ্ছি, ডিসবার্ডিং করে দেবো। হ্যাঁ, কেটে দেবো, এই কুড়িটা কেটে দেবো। এই কুড়িটা কেটে দেবো কেন? মেন কুড়ি নেবো না, সাইড ব্রাঞ্চ গুলোকে বড় করবো, ঠিক করবো। এবার একটা কথা, গাঁদা গাছে এই দেখে আমি যা ইচ্ছা খাওয়াতে পারি না, এর কোনো এ নেই, বাদ বিচার নেই। এবার কি হয়েছে, এর মধ্যে একটা খাবার বলে দিচ্ছি, এটা আমরা কেউ জেনেছেন জানেন না। আমি একটা খাবার দিই মাঝে মাঝে, সেটা হচ্ছে 1 কেজি সিঙ্গেল সুপার ফসফেট, তার সঙ্গে 200 গ্রাম অ্যামোনিয়াম সালফেট, বাংলা একদম যেটা খেতে হয়, অ্যামোনিয়াম সালফেট। অ্যামোনিয়াম সালফেট হচ্ছে 20 থেকে 22% থাকে নাইট্রোজেন, আর বাকিটা 0 থাকে। এটা মিশিয়ে নেই 2%। অ্যামোনিয়াম সালফেটের রাসায়নিক যৌগ 2100। হ্যাঁ, 2100, 2200 হয়, 24 অব্দি হয়, 20 থেকে 24 অব্দি হয়। বিভিন্ন কোম্পানি বিভিন্ন পার্সেন্টেজ দেয়, তো এই পার্সেন্টেজ মাথা খাওয়াবেন না, খাওয়াবেন না। আমরা কোথায় হয়েছে এই গাঁদা গাছ কোথায় সৃষ্টি, কোথায় এর জিন, এসব বললাম। আপনি গাছে কাজ করছেন, ওইটুকু করুন। অত তত্ত্বকথা নিলে আমরা মাথা খারাপ হয়ে যাবে, অত কথা হবে। আপনাকে কাজ করতে হবে, কাজ করবো। এবার কি হচ্ছে, মাঝে মধ্যে আমি কি করি, এটাকে এইটা দিলাম, এর সঙ্গে আমরা 10-26 বা 14-35 মিশিয়ে নিলাম, সেটাও 200 গ্রাম নিয়ে গিয়ে মাঝে মধ্যে এই খাওয়াটা কিন্তু আমরা ছড়িয়ে দিই। এটা মিক্সিং, এটা দুটোর মধ্যে কি করে, ফসফেট কি করে, ফসফেট হচ্ছে কাজ, শেকড়টাকে ভালো রাখে, মাটিটা হালকা রাখে। আমরা এইটা কিন্তু বেশি পরিমাণে দিলে অ্যামোনিয়াম সালফেট, তাহলে কিন্তু গাছের পচন লেগে যেতে পারে, পাতা জ্বলে যেতে পারে। এটা কিন্তু খেয়াল রাখবে। ইউরিয়া, হ্যাঁ, এবার ওটাকে দেখে দিই ডাইরেক্ট ইউরিয়া, আর গাছটাকে আমি বৃদ্ধি করবো। আর হচ্ছে এটাকে 10-26-26, একদম বাংলা জিনিস, 10-26 খাওয়ান। খোলের জল খাওয়ান, দিতে পারে, খোলের জলও সপ্তাহে 1 দিন করে দিতে পারেন। এই খাবারটা দিতে পারেন, খোলের জলের সঙ্গে একটুখানি ফ্যান মিশিয়ে দিতে পারেন, ডিএপি মিশিয়েও দিতে পারেন।
এবার এই যে ব্রাঞ্চগুলো ছাড়ছে, এই ব্রাঞ্চগুলোকে আমাকে বড় করতে হবে। এবং আরেকটা জিনিস করতে হবে কি, এই যে মাটিতে এই যে মাটিটা আছে, এই মাটিটা কিন্তু এর পরের দিন যখন আসবেন তখন এই অবধি হয়ে গেছে, ফিলিং হয়ে গেছে। মাটি চাপান দেবো, মাটির সঙ্গে খাবার মিশিয়ে এই চাপানটা দেবো, আজকালের মধ্যে আমি দেবো এটা। ঠিক আছে, ঠিক আছে। তমলদা, আপনার গাছ দেখে মনে হচ্ছে আপনার গাছে ইউরিয়া স্প্রে করা হয়েছে, মানে এটা আমার অনুমান। আমি মাঝে মাঝে করি, খুব সামান্য, 1 লিটার জল 2 গ্রাম। সেটাই, কেননা গাছের পাতাই বলছে ইউরিয়া স্প্রে করা হয়েছে গাছে। যারা এক্সপার্ট তারা নিশ্চয়ই ধরে ফেলবেন। ঠিক আছে, না সেটা বলবোই আমি, ব্যাপার হচ্ছে এক্সপার্ট দরকার নেই। গাছে ইউরিয়া স্প্রে করা যায়, কিন্তু বেশি দিলে গাছের পাতা জ্বলে যাবে। লিটারে 1 গ্রাম থেকে 2 গ্রাম, ম্যাক্সিমাম 3 গ্রাম, গাছ অনুযায়ী, গাছের পাতার ফলন অনুযায়ী। ঠিক, ঠিক আছে। এই গাছের ম্যাচুরিটি হচ্ছে 2 থেকে 3 গ্রাম খাতে পারবে, কচি গাছটা হচ্ছে 1 গ্রাম খাবে, এটা কিন্তু খাবে। আর একটা জিনিস করতে হবে, যেটা আমরা করি এখন, আমরা দেখছি, আমরা আপনার চোখের সামনে একটা জিনিস দেখাচ্ছি, আমরা কিন্তু এই পাতাগুলোকে ভেঙে দেবো। এখন দেবো না, আর কদিন পর দেবো। এই পাতাগুলো এমন করে ভেঙে দেবো, এই যে ব্রাঞ্চের নিচের ডালে পাতা ভেঙে দেবো। নিচের পাতায় মাকড় বেশি লাগে, ওই কারণে নিচের পাতাগুলোকে যদি আপনারা চিরুনি করে দেন তাহলে কিন্তু অনেক সুবিধা, পরিষ্কার হয়ে যাবে, গাছ পরিষ্কার থাকবে, গাছ ওপরে খাড়াই বৃদ্ধি পাবে এবং প্রচুর ব্রাঞ্চেস আসবে। তাই তো তমলদা? এটা এরকম আমরা একটা গাছ ভেঙে দেখাচ্ছি, এখন ওই ভাঙার সময় হয়নি, তবু ভেঙে দেখিয়ে দিলাম, এটা আমরা ব্রাঞ্চ ভেঙে দেবো। যাই হোক, ভিডিও পারপাসে করছেন, কোনো অসুবিধা নেই, কিন্তু এটা কিন্তু ঘটবে। আবার এই যে ডালটা বেরোলো, এই ডালের কুড়িটা কিন্তু আমরা কাটবো। আচ্ছা, কাছ থেকে দেখাই একবার বন্ধুরা, দেখুন এই গাছে যখন কুড়ি আসবে, এই কুড়িটাও কিন্তু ভাঙবো, আমরা কেটে দেবো। ঠিক, এরপরে আবার ব্রাঞ্চ নেবো, এখান থেকে আবার 4টে ব্রাঞ্চ নেবো। ঠিক, মানে এখান থেকে ব্রাঞ্চ বেরোচ্ছে, এখানে 3-4টে করে, 4টে বা 6টায় আমি 2টো করে ব্রাঞ্চ বেরোয়, প্রত্যেক এই ব্রাঞ্চটা নেবো, তখন এই গাছটা কিন্তু গোল হয়ে যাবে। ঠিক। তমলদা, আপনি গাঁদা গাছে পিঞ্চিং করেন? মানে ওটা তো ডিসবার্ডিং করলেন, ডিসবার্ডিং করবো, পিঞ্চিং এর সবটাই কুড়ি কাটা হবে, সেটাই বলছি, অনেক কুড়ি কাটা হবে তখন এই ফুলটা। এবং দেখুন এই গাছটা আমি হাত মেপে দেখাচ্ছি, হাত মেপে মানে এটা আমার কিন্তু নিচ থেকে 18-20 ইঞ্চি, এটা আমার 19 ইঞ্চির হাত, ঠিক 20-22 ইঞ্চি হাইট হয়ে গেছে। হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি প্রত্যেকটা গাছ, এই গাছটা কিন্তু এখনো 4-5 ইঞ্চি বাড়বে, সেই যাবে। তাহলে এই গাছটা কত বড় হবে? তাহলে এইটা আর একটা কথা বলছি, অতি অবশ্যই প্রতি সপ্তাহে মাকড়ের ওষুধ দিয়ে যেতে হবে। সুপার সোনাটা কাকা এবং মানে আর হচ্ছে কনফিডার দিতে হবে, তার সঙ্গে 1 তারা মিশিয়ে নেবেন, 1 তারা। এটা কিন্তু যখন তখন মাকড় লেগে যেতে পারে, অতি অবশ্যই। গাছ যারা শীতের গাছ করবেন তাদের কাছে বলছি, আপনারা কিন্তু নিয়মিত বিষ তেল মানে কীটনাশক দিয়ে যাবেন। ঠিক, ওই পোকা লাগার পর করবেন, তখন বিপদ হয়ে যাবে, তখন কীটনাশক ঘুরিয়ে ফিরিয়ে দেবেন। মাকড়নাশক তো ওবেরন কাকা যেটা তমালদা বলছেন, অবশ্যই হাতের সামনে রাখুন। এবং দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে প্রদর্শনী মানে ইনকা গাঁদাগুলি কিন্তু তৈরি হচ্ছে। গাছগুলো দেখিয়ে দিই তমালদা, কারণ আপনার এই প্রত্যেকটা গাছ এটা সুন্দর, খুব সুন্দর হয়েছে। এটা 8 ইঞ্চি করেছি আমি, এটা 10 ইঞ্চি। আচ্ছা, দেখুন 10 ইঞ্চির গাছগুলো কত ব্রাঞ্চেস বেরিয়েছে দেখুন। যেমন এই গাছটিকে যদি দেখানো যায়, বন্ধুদেরকে দেখাতে পারছি কত রকম ব্রাঞ্চ, কত ধরনের ব্রাঞ্চেস পাশ থেকে বেরিয়ে, সাইড ব্রাঞ্চেস প্রচুর বেরিয়েছে কিন্তু। তো যাই হোক, হ্যাঁ সেটাই খুব সুন্দর হচ্ছে কিন্তু। দেখুন লাইটে এভাবে কিভাবে গাছ করবেন বন্ধুরা, আপনারা ভালো করে দেখে নিন। দেখুন গাছটিকে দেখুন, কত অসাধারণ গাছ হয়েছে কিন্তু একটি। একটা কথা, গাঁদা গাছে কি হয়, গাঁদা গাছে দেখুন এখানে শেকড় বেরোচ্ছে, এখান থেকে শেকড় বেরোচ্ছে। গাঁদা গাছকে এটা কিন্তু একবারে চালানো হচ্ছে, আমি ছোট জায়গায় বসিয়েছি, মানে এটা আস্তে আস্তে উপর দিকে মাটি দিয়ে তুলতে হয়। তুললে কি হবে, আপনি এই শেকড়গুলো কাজে লাগবে। চাপান দিলে কি হবে, শেকড় যত দেবে শেকড় ছাড়বে। তাহলে একটা গাছের শেকড় একটুখানি হলো 2 ইঞ্চি, কিন্তু একটা গাছ যদি 8 ইঞ্চি পেয়ে যায় মাটি, তাহলে 8 ইঞ্চি থেকে শেকড় বেরোবে, তাহলে বেশি খাওয়া নিতে পারবে সে। ঠিক, তাহলে গাছটা সে স্ট্রং হবে। ঠিক আছে, এইটা কিন্তু মনে রাখতে হবে। গাঁদা গাছ, রাক্ষসে গাছ সবই খেয়ে নেবে, হ্যাঁ সবই খেয়ে নেবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে কিন্তু পরিচর্যাটা একটু খেয়াল রাখতে হবে। মানে এবারে এই পাতা কেন, এই পাতা যদি বেশি রস টেনে নেয় তাহলে ব্রাঞ্চগুলো ভালো হবে না, ব্রাঞ্চগুলো। এটা কিন্তু একটা সুন্দর জিনিস। আমি আরেকটা কথা বলে রাখছি, আপনার গাছকে সুস্থ থাকবে কি করে বুঝবেন, যদি দেখেন গাছের পাতা এরকম আছে, যে কোনো সিজন ফিতের ফুলের গাছা পাতা যদি ডগাটা উপর দিকে থাকে, তাহলে উপর দিকে থাকে, তাহলে ভাববেন যে আমরা গাছটা ঠিক মতো আছে। যদি পাতা নেমে যায়, এরা বেঁকে যায়, তাহলে ভাববেন যে কোনো একটা ব্যালেন্স কম আছে, হয় খাওয়ার বেশি নাহলে কম আছে। এটা কিন্তু খেয়াল রাখতে হবে, এটা কিন্তু ওইভাবে বুঝে নিতে হবে। আর পাতা ধরে দেখতে হবে, এরকম পাতা ধরে দেখতে হবে নরম আছে কিনা, পাতায় খাওয়ার বেশি আছে কিনা। ঠিক ঠিক, এই নরম মানে এইটা কিন্তু একদম সব গাছের ক্ষেত্রেই প্রযোজ্য। পাতা ধরলেই বুঝতে পারে, যদি এর মট করে ভেঙে যায় ধরতে, তাহলে বুঝবে খাওয়ার বেশি আছে, পাতায় ওভারফিডিং হয়ে গেছে। পাতা যদি এর নরম ধরে তুলতুলে আছে,
অথচ পাতা বড় হবে, কিন্তু পাতা নরম থাকবে, পাতার নমনীয়তা একদম দরকার, এরকম দেখতে হবে। যদি পটপট করে ভেঙে, আমি এই পাতাগুলো ভেঙে ফেলেছি, দেখুন এই পাতা ভাঙছে না, কিন্তু এরকম ধরে পটপট করে যদি ধরতে ভেঙে যায়, পাপড়ের মতো হয়ে যায়, তাহলে ভাববেন যে ওভার ফিটিং আছে, গাছে খাওয়ার বেশি আছে, খাওয়ার বন্ধ করতে হবে, একদম বাস্তব। তখন জল দিয়ে শুধু করতে হবে, গাছকে ব্যালেন্স আনতে হবে, চান করিয়ে দিতে হবে গাছকে। আর একটা কথা ভাবি বন্ধুকে বলছি, শীতে যত গাছ করবে, শীতে যে কোনো ফুল গাছ করবেন, কিন্তু মানে স্প্রে করবেন, সবসময় জল স্প্রে করবেন, একবার কি দুবার দিনে যখন জল দেবেন তখন চান করিয়ে দেবেন, প্রয়োজন হলে আবার দুবার করবেন, বেশি করতে হবে না। এই যখন জল দেবেন চান করি জলটা দেবেন, ঠিক সব গাছের ক্ষেত্রে, তাতে কি পোকামারও উপদ্রবটা কমে যাবে। মানে একদম শাওয়ারিংটা খুব দরকার, গাঁদা গাছ কেন যে কোনো গাছের জন্যই শাওয়ারিংটা খুব দরকার। যাই আরে পরবর্তী ভিডিওতে এটা দিয়ে দেবো নিশ্চয়ই। ফ্রেঞ্চ গাঁদা, এই দেখুন এটা বড় হয়ে যায় ভিডিও এখানে, হ্যাঁ এটা ফ্রেঞ্চ গাঁদাও তৈরি হচ্ছে বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আপনারা, কত সুন্দর হচ্ছে দেখো, এটা অসাধারণ। এটা পরে আমি দিয়ে দেবো, নিশ্চয়ই বড় ভিডিও করে লাভ নেই। না যথেষ্ট সুন্দরভাবে আপনি পরিচর্যা বলে দিলেন, তাহলে কি হবে, তো আপনাদের বুঝতে হবে, করতে সুবিধা, আমরা করুন, কাজ করুন, ঠিক। আর তোমার অনেক মানুষ আছে সাবস্ক্রাইব না করে দেখেন, তারা কি হয় আপনার আপডেটটা পান না, এটাই সমস্যা। ব্যাপারটা হচ্ছে মূলত আমি গাছ তৈরি করা দেখাই, গাছ কিভাবে করবেন। আমি অলরেডি নার্সারি আমি গাছ বিক্রি করে খাই, কিন্তু আমি মূলত ভিডিওগুলো দেই আপনারা কিভাবে গাছ করবেন। গাছে কেন প্রচুর বন্ধু আছে, প্রচুর দিল্লি হোক, আসাম হোক, ত্রিপুরা হোক, শিলিগুড়ি প্রচুর বন্ধু আছে, তারা তো আমাদের এখানে গাছ কিনতে আসছে না, আমরা গাছ যেখান থেকে নিন, যেখান থেকে নিন, কোনো অসুবিধা হলে আমাকে ফোন করবেন, আমি আপনাদের আমি বন্ধু, আমি নাম্বারটা বলে দিন, বলে দিচ্ছি, সবাই আমার গাছের বন্ধু, কিন্তু ভাল লাগে, সবাই মিলে গাছ করি, সবাই মিলে গাছ করতে ভালোবাসি। আপনার ছাদটাকে সবুজ হোক, সেই জন্যই বলি, আমি আপনাদের হেল্পলাইন করে রেখে দিয়েছি, সন্ধ্যে 7টা থেকে 10টা ফোন করবেন, দিনের বেলা করবেনই না, আমি ফোন ধরতে পারবো না, একবারই ফোন করবেন, আমি আপনাকে রিপিট করে দেবো। ঠিক, তোমার নাম্বারটা একটু 9831880761, আরেকবার 9831880761, গ্রিন প্যারাডাইস নার্সারি, তমাল মাইতি। বন্ধুরা সকালবেলা ফোন করবেন না, রাতের দিকে ফোন করবেন, আরো একবার যেতে দেখাচ্ছি, 7টা থেকে 10টা আমি বারবার করছি, তুমি দেখো আমি বলে দিই, কিন্তু বারবার যে আমি এত কথা বলছি বা আমি গাড়ি চালাচ্ছি বা কোথাও আছি ভিড়ের মধ্যে, তখন আমি আপনার ফোনটা ধরবো না, কিন্তু আমি আপনাকে ব্যাক করে দেবো, কথা দিয়েছি একদম। আমি এরকম ঘটনা আমার বলতে পারবো না যে আমি ব্যাক করে নিই, এবং আমি কেন বলছি, আপনি তো আশা করেছেন আমার সঙ্গে কথা বলবেন বা জানবেন, আপনি 2 মিনিটের জায়গায় 4 মিনিট 6 মিনিট, কিন্তু আপনাকে 10 মিনিট থেকে আধ ঘন্টা সময় দিতে পারি, সেই সময়টুকু বের করে নিয়ে আপনাকে ফোন ব্যাক করে একদম নিঃস্বার্থ পরিষেবা। আমি বলে দিচ্ছি, আমি এমন কথা গেছি, আমি 1 ঘন্টা ধরে কথা বলেছি 18 লোকের সঙ্গে, কিন্তু আমার সময় করবো আমি, কিন্তু ভিডিওতে দেখানো হয়েছে এমন কিছুর উপর দয়া করে প্রশ্ন করবেন না, আপনার যেটা আমি ভিডিওতে দেখিয়ে দিই সেটা প্রশ্ন করবেন না, কেন একই কথা বারবার বলতে ভালো লাগে না, আপনার জানা থাকলে নিশ্চয়ই আমি জবাব করবো। আপনার নিয়মিত আমি মোটামুটি দিয়ে দিই সব কাছে, কোনো কৃপণতা নেই, কোনো গোপন কিছু নেই, একদম কোনো অসুবিধা, আমি জিজ্ঞেস করবেন, গাছ করবে সাধারণ গাছ, খুব সাধারণভাবে গাছ করা যায়, কোনো এমন কিছু মহামনি নয়, ভয়ের কারণ নেই, শুধু ভালোবাসা থাকা চাই আর নিষ্ঠা থাকা চাই, আর যেটা বলবে সেটা করবেন। আর একটা কথা বলে রাখছি ভিডিওর মাধ্যমে, 10 জনেরটা একসঙ্গে করবেন না, গাদা 10 জনের দেখেছেন, একসঙ্গে জড়িয়ে নিয়ে করবেন না, ঠিক কথা, একদম বাস্তব কথা। কমালদাকে অনেক অনেক ধন্যবাদ, আজকে একটা ইম্পর্টেন্ট ভিডিও উপহার দিলেন ইনকা গাদা নিয়ে। বন্ধুরা আশা করি এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনাদের ইনকা গাদা নিয়ে কোনো রকম অসুবিধা হবে না। হ্যাঁ নিশ্চয়ই, এটা তো প্রাথমিক পর্যায়ে দেখালাম, এই গাছটা এখনো ফ্লাওয়ার শোতে পড়তে প্রায় এখনো 1.5-2 মাস দেরি আছে। যাই হোক, জানুয়ারি শেষে আমাদের এখানে ফ্লাওয়ার শো হয়, জানুয়ারি মিড উইকে, কাজে এখনো অনেক সময় আছে। গাছের কিন্তু রূপ চেহারা বদলাতেই থাকবে। চ্যানেলে চোখ রাখবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, সবাই পাশে থাকবেন। বন্ধুরা বিদায় নিচ্ছে আজকে তমাল মাইতি গ্রিন প্যারাডাইস নার্সারি থেকে। সবাই ভালো থাকুন, নমস্কার।